আপনি কি জানেন, আকাশ এখন আর শুধু পাখিদের জন্য নয়। আজকের পৃথিবীতে আকাশ সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধক্ষেত্রে যারা শক্তিশালী তারাই টিকে থাকে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম কেন অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমান বিশ্বে যুদ্ধ মানেই আর কেবল ট্যাঙ্ক বা সৈন্য নয়, এখন যুদ্ধ হয় সেকেন্ডের মধ্যে, মাটিতে না, আকাশে। যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল এইসব দিয়ে হামলা হয় চোখের পলকে। আমরা ইউক্রেন যুদ্ধেই দেখেছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে কি ভয়াবহ পরিণত হতে পারে। মিসাইল এসে পড়ে স্কুলে, হাসপাতালে কিংবা বিদ্যুৎ কেন্দ্রে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ প্রস্তুত তো? বাংলাদেশের এখন যেসব এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা বেশিরভাগই শর্ট রেঞ্জ, মানে ছোট পরিসরের জন্য। যেমন FM-19, QW2, ম্যানপ্যাডস। কিছু অল্প পাল্লার রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এইগুলো কিছুটা সুরক্ষা দেয় ঠিকই, কিন্তু ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল বা উচ্চ প্রযুক্তির ড্রোন ঠেকানোর মতো ক্ষমতা এখনও নেই। একটি স্বাধীন দেশের আকাশ যদি উন্মুক্ত থাকে শত্রুর জন্য, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা বরবাদ হতে সময় লাগবে না। আমরা যদি সত্যিকারের প্রতিরক্ষা চাই, তাহলে আমাদের দরকার মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। ছোট রকেট থেকে শুরু করে দূরপাল্লার মিসাইল পর্যন্ত প্রতিহত করার ক্ষমতা। মিডিয়াম ও লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যেমন S-400, HQ-9 বা থার্ড। আধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। আগেই শত্রুকে শনাক্ত করার জন্য এসব সিস্টেম থাকলে শুধু যুদ্ধ প্রতিরোধ নয়, প্রতিপক্ষ দ্বিতীয়বার ভাববে বাংলাদেশকে হুমকি দেওয়ার আগে। আকাশ সীমা নিরাপদ না হলে দেশ নিরাপদ নয়। বিদেশি ড্রোন বা বিমান অনায়াসে প্রবেশ করতে পারবে, এটা হতে দেওয়া যায় না। একটা শক্তিশালী এয়ার ডিফেন্স মানে শত্রুরা জানবে বাংলাদেশে হামলা করা সহজ না, এটা নিজেরাই আমাদের জন্য একটা ঢাল। বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি, অর্থনৈতিক অঞ্চল সবই ঝুঁকির মধ্যে যদি সেগুলো আকাশপথে অরক্ষিত থাকে। ভারত, চীন, এমনকি মিয়ানমার, তারা সবাই এয়ার ডিফেন্সে অনেক এগিয়ে। বাংলাদেশ যদি পিছিয়ে থাকে, তাহলে আমাদের একটা বড় দুর্বলতা থেকে যাবে। আগামী যুদ্ধ হবে প্রযুক্তির, তথ্যের এবং আকাশের। এখনই প্রস্তুতি না নিলে তখন সময় পাবো না। অনেকে বলেন এসব সিস্টেম অনেক ব্যয়বহুল। হ্যাঁ, ব্যয়বহুল ঠিক, কিন্তু জাতীয় নিরাপত্তার চেয়ে কি দামি কিছু আছে? বিকল্প হিসেবে আমরা করতে পারি ধাপে ধাপে আনা চীন, তুরস্ক, রাশিয়ার মতো বন্ধু দেশ থেকে প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ চুক্তি বা অফসেট প্রোগ্রামে প্রযুক্তি স্থানান্তর। এগুলো করলে আমরা ধীরে ধীরে নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা গড়ে তুলতে পারবো। প্রতিটি স্বাধীন দেশের একটি চৌকস বর্ম দরকার। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে অর্থনীতিতে, সামাজিক উন্নয়নে। এখন সময় নিরাপত্তা নিশ্চিত করার। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনা মানে কেবল যুদ্ধ ঠেকানো নয়, এটা স্বাধীনতা রক্ষা, জাতীয় মর্যাদা বজায় রাখা। সুতরাং সময় এসেছে বাংলাদেশকে আকাশ থেকে অদৃশ্য ঢাল পরানোর। এখন না করলে কাল খুব দেরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের নিরাপত্তা নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। বাংলাদেশ যেন সবসময় নিরাপদ ও গর্বিত থাকে, এই প্রত্যাশায়।